আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সিদ্দি চলে এসেছি আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ডেইলি ব্লগে। আজকে সারাদিন উত্তরার দিকে থাকবো। উত্তরে বেশ কয়েকটা কাজ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা কাজ হচ্ছে আজকে সুজুকির একটা সুন্দর বড় সার্ভিস সেন্টার ওপেন হবে উত্তরাতে। তো সেটার লঞ্চিংয়ে থাকতেছি আমরা টিম বাইক বিডি, এবং পাশাপাশি ওখানে কিছু আমার অ্যাক্টিভিটিস আছে, ওই অ্যাক্টিভিটিসগুলো শেষ করব। আর পাশাপাশি আপনাদেরকে সেই সার্ভিস সেন্টারটা ঘুরে দেখাবো। আর এই তো সুজুকি সার্ভিস সেন্টার লঞ্চিংয়ের পাশাপাশি আজকে সারাদিনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আরে বাবা, একটু গাড়িটা যাইতে দে, তারপরে গাড়িটা সরা। এই রাস্তার বাসগুলো খুব বেপরোয়া। বেশ কয়েকটা স্টপেজ করে দেওয়া হয়েছে। এই স্টপেজগুলো ছাড়াও মানে প্যাসেঞ্জার ওঠায় নামায়। এখানে কিন্তু শুধুমাত্র বাস ড্রাইভারদের দোষ না, আমাদের নিজেদেরও দোষ আছে। আমরাও দেখা যায় যে ওই জায়গাগুলো ছাড়া অন্য জায়গায় নামতে চাই, ওই বাস স্টপেজগুলো ছাড়া অন্য জায়গায় উঠতে চাই। এই কারণে কিন্তু বাস ড্রাইভাররা এই কাজটা করে, কারণ তারা তো প্যাসেঞ্জারের জন্য এটা করবেই। বাট আমাদের আর একটু সচেতন হয়েই জিনিসগুলো মেনটেন করা উচিত। যাই হোক, মোট কথা হইতেছে আমাদের নিজেদের আগে সচেতন হইতে হইব। বাসা থেকে বের হয়েই একটা প্রোডাক্ট আমি আমার বাইকে ইনস্টল করতে চাইছি, আসলে বাইকে না, বাইকের টায়ারে। তো চলেন ওইটা প্রথমে আপনাদেরকে দেখাই। আমি সকাল সকাল বের হয়ে গেছি, অনেকগুলা কাজ গুছায় আপনাদের সাথে এই টোটাল ভিডিওটা বানাবো। এটা তো আমি আর নিজে করতে পারবো না, এটা যেটা করতে হবে একটা টায়ারের দোকানে যেতে হবে। তো চলেন এখান থেকে আগে টায়ারের দোকানে যাই, টায়ারের দোকানে যাইয়া এটার আগে টায়ারে ভরি। এটা খুব প্যারা দিতে আছে 2-3 দিন যাবত খুব। ভাইয়া আসসালামু আলাইকুম। আচ্ছা শেষ করেন। থাক, ফোনে কথা বলতেছে, নাহলে একটা জিনিস জিজ্ঞেস করতাম। যাই হোক, আমি পুলিশ ভয় পাই না ভাই। আসলে পুলিশ কিন্তু ভয় পাওয়ার ব্যাপার না। আপনার যদি সব কিছু লিগেল থাকে, আপনারা এসে কেন মামলা দিবে? আচ্ছা যাই হোক, যেই জিনিসটার জন্য আপনাদের বলতেছিলাম, তো খুব ভাব নিয়ে ভিডিওটা শুরু করছিলাম যে নিজে এখন এই টায়ার সিলারটা অ্যাটাচ করব। কিন্তু আমার মাথায় এই জিনিসটা ছিল না যে আমি যদি টায়ার সিলারটা এখন অ্যাটাচ করি তাহলে আমি হাওয়াটা দিব। চলেন একটা চাক্কার দোকানে যাই। চাক্কার দোকানে যায় প্রথমে এই ফ্লেমিঙ্গো টায়ার সিলারটা আগে দেই। যদিও এটা টায়ার সিলার আমি বলতেছি, অ্যাকচুয়াল নাম টায়ার সিলারই, কিন্তু আমরা এটা টায়ার জেল বলতে বেশি অভ্যস্ত আমাদের বর্তমান বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে। মানে টায়ার যদি লিক হয়ে যায় তাহলে আপনাকে সিল করবে, সেটা মোটরসাইকেলের টায়ার হতে পারে, গাড়ির টায়ার হতে পারে, যে কোনো টায়ার। আসলে মেইন ব্যাপারটা হইতেছে, পুলিশে জিজ্ঞেস করতে চাইছিলাম যে আসলে আমি উত্তরা 5 নাম্বার যাওয়ার জন্য আমি কি এই ফ্লাইওভারে উঠবো না নিচে দিয়ে যাব। তো পুলিশ ভাইয়া তো ফোনে ব্যস্ত ছিল, এখন অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে। কারণ যদি উপরে উঠে গাজীপুর যায় নামি তখন, বাট মেবি উপরে উঠলে নামার সুযোগ কম। উপরে উঠলে একদম দূরে গাজীপুর টঙ্গির দিকে যাওয়া হয়তো নামতে হবে। বাট এটা ভালো করছে, নিচের অনেক জ্যাম কমে গেছে অনেক। আমি যদি একবার গেছি, যার কারণে মাথায় অতটা নাই যে আসলে নামা যাইবো কি যাইবো না, তাই আর রিস্ক নিলাম না আর কি। ভাইয়া 5 নাম্বার সেক্টরের জন্য উপরে যাবো না নিচে যাবো? নিচে দিয়া, থ্যাংক ইউ। পুরোটা খালেছে, পুরোটা। এই সেই দুষ্ট ছেলে। গুড সিলার বেরোচ্ছে না। তো পিন ছিল, কিন্তু তারপর অনেকদিন হ্যাসেল দিছে, কারণ একদিনে বেশি হাওয়া থাকতেই আসছিল না। তো শেষ পর্যন্ত সিলারটা দিছি, দেওয়ার সাথে সাথে কাজ করছে। তো আশা করি আর প্রবলেম হবে না। তো ফ্লেমিঙ্গোর এই সিলারটা আপনারা চাইলে ফার্স্টবিগ্রেড.com থেকে নিতে পারবেন। সিরাজগঞ্জ রাইডার্সের এই অসম্ভব সুন্দর টি শার্টটা আমাদের জটিল পাপা, নাহিয়ান ভাই আর শাকিল ভাই দিয়ে গেছে। তো পেছনে আমার নামও লেখা আছে, সেতু। তো থ্যাংক ইউ সো মাচ সিরাজগঞ্জ রাইডার্স। এটা সবচেয়ে কুল ব্যাপার হইতেছে এটার এই গলার এই চেনটা, এটা জ্যাকেটের ভিতরে ইজিলি এটা পরা যাবে। অবশেষে 3-4 দিন পরে আমার টায়ারের এয়ার প্রেশারটা অ্যাডজাস্ট হয়েছে। খুব ভালো প্যারা দিচ্ছে। 5 নাম্বার সেক্টরেই হচ্ছে আমাদের সুজুকির ওই নতুন শোরুমটা, মোস্ট প্রবাবলি সার্ভিস সেন্টারটাই নতুন উদ্বোধন হচ্ছে। এই হচ্ছে মোটো জোন লিমিটেড সুজুকির সার্ভিস সেন্টার, সুজুকির অথরাইজ ডিলার পয়েন্ট। এখানে হচ্ছে শোরুম, আর এই হচ্ছে মোস্ট প্রবাবলি সার্ভিস সেন্টার। সুন্দর। সারাদিন লাঞ্চ নাস্তা যেটাই হোক না কেন, চা তো লাগবে, মজা, চিনি কম, মশলা আছে। নেহাল, সাজিদ, ফাহাদ।
আর ওই যে আছে ফরাদ, কিন্তু ফরাদের সাথে বান্ধবীতে যাই হোক, ফরাদের সাথে কে বান্ধবী আমরা জানি না। চলেন আমরা সুজুকিতে যাই। কে এই বান্ধবী? এই তোর সাথে ছিল আন্টি। আন্টি কে? আন্টি হচ্ছে এলাকা, তোমার এলাকা আন্টি করে আন্টি মান্টি যারা আছে সবাই আমার চিনে। সবাই চিনে না? আমার এলাকা। দেখাই দিন আন্টি না ভাইয়া কঠিন শেল দিয়েছেন পুরা অ্যাভেঞ্জারের যে একটা শেল থাকে না ক্যাপ্টেন মার্ভেলের ওইটা পুরা এক করে। তুই ক্যাপ্টেন মার্ভেল দাও পাকিস্তানি। ভাই এটা অসম্ভব বাংলা। তো চলে আসছি সুজুকির মোটরজোন লিমিটেডে। এখানে আসলে এই শোরুমটা অনেকদিন যাবত ছিল এবং পাশাপাশি একটা সার্ভিস সেন্টার ছিল, কিন্তু এবার সার্ভিস সেন্টারটা একটু ডিফারেন্ট হয়েছে। এবার সার্ভিস সেন্টারে কিন্তু 20টা র্যাম্প দেওয়া হয়েছে। শুধুমাত্র তা না, এখানে যারা সুজুকির কনজিউমাররা বা কাস্টমাররা সার্ভিস দিতে আসবে তারা কিন্তু একটা ফুড টোকেন পাবে। এখানে একটা ফুড কোর্টও আছে। হ্যাঁ, পাশাপাশি আপনারা যদি পারচেস করে ফুড এনজয় করতে চান সেটাও সম্ভব। অনেক বড় একটা কাস্টমার লাউঞ্জ করা হয়েছে। তো এত সুন্দর একটা শোরুম, অরিজিনাল পার্টস, দক্ষ টেকনিশিয়ান প্লাস 20টা র্যাম্প সহ এই বিশাল সার্ভিস সেন্টারটা উত্তরা সহ আশেপাশের এরিয়ার সুজুকি ইউজারদের আসলে অনেক ভালো একটা বেনিফিট হবে। তো ইভেন্টটা আমরা এখন এনজয় করবো। তো ইভেন্টটা এনজয় করার পরে দেন আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। তো চলেন টোটালটা আপনাদেরকে ঘুরে দেখাই। এই খামু না রানা ভাই জোর করে কথা খায় যান রানা মারলে খাইলাম না, আমি খাইতামই না। ভাইয়ের ক্যামেরা হ্যাক করলাম। টাটা বাই বাই। আহা, সুন্দর লাইটিং করছে, ঈদের জন্য করছে না? তো যাই হোক, ইভেন্ট শেষ করলাম। সুন্দর একটা ইভেন্ট হয়েছে, সুন্দর একটা সময় কাটছে। রানাবাই থেকে শুরু করে অনেক পপুলার বাইকাররা ছিল, আমরা অনেক দুষ্টামি করছি। শেষ পর্যন্ত ইভেন্ট শেষ করে বের হয়ে আসছি। তো সুজুকির এই সার্ভিস ক্যাফেটা অনেক ভালো করছে। স্পেশাল একটা ব্যাপার হয়েছে, অলরেডি বললাম যে 20টা র্যাম্প। এর আগে সুজুকি সার্ভিস ক্যাফেতে 20টা র্যাম্প ছিল না, তো এটাতে 20টা র্যাম্প দেওয়া হয়েছে। এই কারণে ওনারা এটা একটু বেশি সিরিয়াসলি দেখতেছে। আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। সুন্দর একটা গাড়ি, হলুদ রঙের গাড়ি। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর আজকের ভিডিও লাইক টার্গেট মাত্র 30টা। তো 30টা লাইক না হলে প্লিজ একটা লাইক দিয়ে যান, এবং কয় নাম্বার লাইক আপনি দিচ্ছেন এটাও কমেন্ট করতে ভুলবেন না। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রেগুলার মোটো ব্লগ পাওয়ার জন্য আর এরকম রাস্তা পার না হওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যান। আজকের লাইক টার্গেট মাত্র 30টা। সাবধানে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ। আর মনে রাখবেন, বাইক মানে বাইক বেডি, স্টান মানে RRZ, আর হাসান সেতু মানে অনেক অনেক ভালোবাসা।